মহালয়ার সকালে এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল। বাসড্রোনিতে দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রের বাড়িতে এখন হাহাকার। শোকের ভারে অসুস্থ মা বাবা দুজনেই। এভাবে আর কারো যেন কোল খালি না হয়, চোখের জল মুছতে মুছতেই প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন মৃত নাবালকের ঠাকুমা। আমাদের চলেই গেছে, আর আসবে না, আর আসবে না, আপনারা চিন্তা করবেন না। উৎসবের শুরুতেই বিপর্যয়। বুধবার সাত সকালে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বাঁশদ্রোণীর গীতানগরের শিলবাড়িতে। মহালয়ার দিন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পরিবারের বড় ছেলে নবম শ্রেণীর সৌম শীল। তারপর থেকেই কথা বলার মতো অবস্থান নেই সৌমর মা বাবার। নাতিকে হারিয়ে চোখের জল থামছে না অঞ্জলি শীলেরও। শোকের মধ্যেই একরাশ ক্ষোভ জমেছে বৃদ্ধার মনে। কার কাছে বলবো, যা তার চলে গেছে পেটুকের কার কাছে কমু, কাউন্সিলর আসে না, যার সঙ্গে দুইটা কথা বল মেয়েও আসে নাই। বাঁশদ্রোণীর গঙ্গাপুরী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল সৌম। পড়াশোনায় বরাবরই মেধাবী, তাই সংসারের অনটন সত্ত্বেও ছেলের শিক্ষায় কোনো প্রভাব পড়তে দেননি সৌমর মা বাবা। কিন্তু তাদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে বুধবারের দুর্ঘটনা। আমি চাই আমার নাতি আজকের চলে গেছে, কাল তো আর একজনের তাও চলে যাইতে পারে। সেইটা না যায়, রাস্তাটা আপনারা ঠিক করুন, আপনারা আর পাঁচজনেরও বাঁচান। বৃহস্পতিবার সকালে মৃত স্কুল ছাত্রের বাড়িতে যান সোনারপুর রাজপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত মণ্ডল। পরিবারের সঙ্গে কথাও বলেন। তাতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এতটুকু অবশ্য কমেনি, উল্টে জোরালো হয়েছে বিচারের দাবি। ক্যামেরায় অরূপের সঙ্গে অর্ণবাংশুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।